that we can do right now to stop this. Not another nickel, not another dime. No more money for ISIS crime. আইসির অভিযান বন্ধ করতে হবে স্লোগানে উত্তাল মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকো শহর। হাজার হাজার মানুষ প্রতিবাদে নেমেছেন প্লেকার্ড ও ব্যানার নিয়ে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটের মৃত্যুতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের সময় প্রাণঘাতী বল প্রয়োগের ঘটনা বাড়ছেই। স্বাস্থ্যসেবা কর্মী অ্যালেক্স প্রেটিকে গুলি করার পর গুরুতর আহত হয় সে। তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল, তবে বাঁচতে পারেননি প্রেটি। শনিবারের এ ঘটনার আগে একই শহরে আইসিই সদস্যের গুলিতে নিহত হন রিনি নিকোল গুড নামের আরেক ব্যক্তি। চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসে রিনি গুড যখন নিহত হন তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন। পরপর দুটি ঘটনা শহর জুড়ে টানা বিক্ষোভকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসন আইনের নামে যেভাবে অভিযান চালানো হচ্ছে তা মানবাধিকার হরণ এবং নাগরিক স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, এ অভিযানের সময় প্রেটি একটি হ্যান্ডগান নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে এসেছিলেন এবং অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে সে সহিংসভাবে প্রতিরোধ করেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজ এবং গবেষক ও সাংবাদিকদের স্বাধীন অনুসন্ধানকারী দল বেলিংক্যাট ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, গুলির আগে প্রেটির কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল। ভিডিওতে দেখা যায় প্রেটি মোবাইল ফোন হাতে ফেডারেল এজেন্টদের ছবি তুলছিলেন। এক পর্যায়ে পেপার স্প্রে করা হয়, মাটিতে ফেলে মারধর করা হয় প্রেটিকে এবং কাছ থেকে একাধিকবার গুলি ছোড়া হয়। তবে মিনেসোটা পুলিশ জানিয়েছে প্রেটি বৈধভাবে অস্ত্র বহন করতেন। এই আইসি আসলে কি? যুক্তরাষ্ট্রের আইসি হল অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা, যা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে কাজ করে। ২০০২ সালে গঠিত এই সংস্থা মূলত অবৈধ অভিবাসন শনাক্ত, তদন্ত, আটক ও বহিষ্কারের দায়িত্ব পালন করে। আইসির এজেন্টদের ক্ষমতা হল সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে থামানো, আটক করা ও গ্রেপ্তার করা। তবে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আদালতের অনুমোদিত পরোয়ানা প্রয়োজন। আইন অনুযায়ী প্রাণঘাতী বল প্রয়োগ করা যায় কেবল তখনই যখন কেউ সরাসরি মারাত্মক বিপদের আশঙ্কা সৃষ্টি করে। তদন্ত ও ভিডিও ফুটেজের ভিত্তিতে দেখা গেছে আইসি ও অন্যান্য ফেডারেল এজেন্টরা স্থানীয় শহরে অভিযান চালাতে গিয়ে সাধারণ নাগরিক, সাংবাদিক ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। মিনিয়াপোলিসে গুলিতে নিহত গুডের ঘটনার পরও একই ধরনের সহিংসতার ঘটনা আবারও ঘটল। দুটি ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ এবং রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। অনেকে অভিযোগ করছেন, অভিযান জননিরাপত্তা নিশ্চিত করছে না, বরং সহিংসতা আরও বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আইসির অভিযান ব্যাপকভাবে বেড়েছে। ট্রাম্প প্রশাসনের প্রথম ৯ মাসে ১৭০টিরও বেশি এমন ঘটনা ঘটেছে, যেখানে আইসির সদস্যরা মার্কিন নাগরিকদের তাদের ইচ্ছার বিপরীতে আটক করেছিলেন। চলতি মেয়াদে অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রমও ব্যাপক হারে বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ৬৫,০০০ মানুষ আইসির আটক কেন্দ্রে ছিলেন। গত বছর ৬ লাখের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে প্রায় ১৯ লাখ অভিবাসী স্বেচ্ছায় দেশ ছেড়েছেন বলে মনে করা হচ্ছে। আর বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তথ্যের অপ্রতুলতা। আটক হওয়ার পর অনেকের অবস্থান সম্পর্কে আর কোনো খবর পাচ্ছেন না তাদের স্বজনেরা। তাই প্রশ্ন উঠেছে, নিরাপত্তা ও মানবাধিকারের এই টানাপোড়েনে ফেডারেল অভিযানের বল প্রয়োগ কি সীমা ছাড়িয়ে যাচ্ছে, নাকি চাপের মুখে নীতি বদলাতে বাধ্য হবেন ট্রাম্প প্রশাসন? যদিও স্থানীয় নির্বাচিত কর্মকর্তারা বিদ্রোহ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।